এই তো পইরা গেছে রে, পইরা গেছে, পইরা গেছে, পইরা গেছে, পইরা গেছে রে, পইরা গেছে। মাথায় নষ্ট মাম্মা। হ্যালো খিদির ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। মেলা দিন ধরে আপনারা কইতেছেন বিয়ে শাদীর দাওয়াত টাওয়াত পাই না নাকি। তো আজকে তো বিয়ে শাদীর একটা দাওয়াত পাই গেছে। আর বিয়াটা ভাই হচ্ছে আমাদের এলাকারই ঔষধি গ্রামের ভিত্তে। তো কোনো কথা নাই, তাহলে আর যাইতাছি গা দেখি কি অবস্থা। যাওয়ার পরে তো মাথায় নষ্ট মামা, পুরাই অবস্থা খারাপ। এখানে সবাই দিয়ে আমার আগে বয়ে গেছে গা। আর এখানে দেখতেছি খাওয়া দাওয়া নিয়ে সবাই ব্যস্ত, কোনো চাওয়া চাই নাই, খালি খাইতেছে আর খাইতেছে। এদিক দিয়ে দেখতেছি যে আমার একজন মামা, সে আবার কইতেছে মামা আয়া পড়ছেন। আমি মা এনে গরুর গোস্তের একটা তাল ভালাই দিয়ে দিছে। দেখেই মাথা নষ্ট হয়ে গেছে, কি যে করি রে ভাইয়া। গরু গোস্ত দেখলে তো বুঝতেছেনই তো, মেশিন স্টার্ট হয়ে জায়গা। তো আমি কইলাম যে দাঁড়া, র র এখন স্টার্ট হইস না, আগে বইয়া লই, আগে চেহারা শুরু থেরার লগে কথাবার্তা কইয়া লই। আমি তো অবাক, হ্যাঁ নাকি আমার ভিডিও দেখে, আমার ভিডিও দেখে বড় খাদগর স্বপ্ন দেয় মানছে, জজ ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ওর চিন্তা ভাবনা। আরে তাইনারা বেলে আমার খাউন দেখে হেরা বেলে খাদক হইব। যাই হোক, তুমি খাদক হইতে পারবে আল্লামা হুজুর, কারণ তোমার ভিতরে বহুত রিজিকের ব্যবস্থা করা আছে, খুদাই করে দিছে। তুমি এই পথে থাকো, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। তো বিসমিল্লাহ করে আমার খাওয়া হয়ে পরে আমি শুরু করে দিলাম। মেশিন স্টার্ট হয়ে গেছে, জাপানি ইঞ্জিন আর মানবে না। তো খাওয়া শুরু করে দিলাম ডাইল দিয়ে আজকা। আপনারা অনেকে কমেন্টে জানেন যে আপনার এই ফিল ডাইল দিয়া কি বিয়ে শাদী শুরু হয়। আসলে কি আপনি কি কইতাম ভাই, যার যার এলাকায় স্থানকাল পাত্র বেঁধে সব জায়গায় মানে আপনার বিভিন্ন ধরনের আইটেম দিয়ে খাওয়ানটা শুরু করে। তা আমরা এই দিকটা ভাই ডাইল দিয়ে করে, কেউ গরুর সবরি দিয়ে সুন্দর করে ডাইলটা রান্ধে, আবার কেউ আবার মাছ দিয়ে কোনো মুড়ি গন্ড করে, বিভিন্ন ধরনের ইয়ে হয়। তো ডাইলটা আগে দিতে হয়। আর কিন্তু ডাইল দেখার যে ডে দেখ না দেখ আর দেখ, সেটার মধ্যে কোনো তফাৎ নেই। তফাৎ হয়েছে ভাই, আমরা রেভিলে গরু গুস্ত দে, আমরা রেভিলে গরু গুস্ত দে, গরু গুস্ত দে ভাইয়া, আসল কথা সেইটা। তো ভাই একটা নল্লি ফাই গেলাম। আর বিয়ার দিন এরকম নল্লি ফাওয়া ভাই ভাগ্যের ব্যাপার। কার কফল, কারণ এত মানুষের ভিত্তে একটা নল্লি যদি থাকে, এটা কার কফল হয়ে পরে এটা তো কেউ জানে না। তো যাই হোক, আমার হেরা খাদক মানুষ হিসেবে দেখা অনেকে আমার ভিডিও টিডিও দেখা দেখে আমার এনে যাইতে এনে দিছে। তো আমি তো বেড়াজ হয়েছি না, আমি কইলাম যে দেন দিছেন যখন তো কাজ হয়ে গেছে। তো এর ভিতরে বাট্টা তুললাম, আমার গরু গুস্ত লইলাম। তো মোটামুটি খাওয়া দাওয়া চলতেছে। তো এরপরে কইলাম যে কিও গরু গুস্ত দিতেন না? আর হ্যাঁ, এই আবারও দিয়ে দিছে। মানে খাউন যখন শুরু করি তখন তো চারিদিকের মানুষ খালি নজর থাকে আমার ফিল। তো হ্যাঁ, চাওয়ার আগে আমার দিয়ালা। আপনারা মনে করেন যে বিয়ে শাদিতে কেউ আমি ফাওটাও খাই, আসলে ফাও খাই না। আমারে দাওয়াত দিলে আমি যাই, তাছাড়া আমি যাই না। কারণ যে বেড়ারা দাওয়াত দেয়, এই বেড়ারা জানে হ্যাঁ খাদক মানুষ, হ্যাঁ খাইবই, আর খাওয়ার লাগিয়ে আমার দাওয়াত দেয়। অতএব আপনারা মনে যারা করেন, বিভিন্ন ধরনের মন্তব্য করেন যে হ্যাঁ এত খাউন খাও, বাইত খাও, এ খাও, সে খাও, নিচে খাও, পানির তলে খাও, যেন খাও, তুমি বাইছের ভাই যে বিয়ার বাড়িতে খাও, এমনে খাও কেরে? আরে ভাই, বিয়া মানেই তো আনন্দ, আর বিয়া মানেই তো খাওয়ানির লাগি তো দাওয়াত দিছে। এন কি বইয়া গল্প করার লাগি দাওয়াত দিছে? বিয়ার মধ্যে দাওয়াত দিছেই মানে খাওয়ার লাগি। আর আমি আমি এনো লজ্জা বোধ করে থাকবো? খাওয়ার লাগি আইসি তো বাইতে দাঁত মাত রেদ্দা দাঁড়ায় দাঁড়ায় আইসি তো খাওয়ার লাগি। কি কইতাম আপনারা, আর কইয়া বুঝাই দিতাম না? আপনারা যাই যেমনি পারেন মন্তব্য করেন, সমস্যা নেই। আমার খাউন দেখা যদি ভাল লাগে তো আপনারা দেখেন, আর যদি ভাল না লাগে তাহলে আস্তে কইরা গুতা দিয়া স্কুল করে যায় গা। তবে আপনারা কই বেশি বেশি করে খারাপ খারাপ মন্তব্য করবেন যারা, তাদেরকে আমি অসংখ্য ভালোবাসি। আর হেরারে আমি যে কই যে চুমা দিতাম, এটা আপনারা মনে মনে ভাইবা লইন। তো যাই হোক, আপনারা এত কথা কওয়ার সময় নাই। আমি এখন খাইতেছি নলিটার ভিতরে যে দূর মালাইছে গেছি, নাড়াচাড়া করতে করতে এটা বার হয়ে গেছে গা। তো যে দূর পাইছি এ দূরই শুকুর আলহামদুলিল্লাহ। তো গরুর গোস্তের লগে এবার আবার একটু দই লইলাম। দই দিয়া ভাই গরুর গোস্ত যারা মানিক মাইকা খাইছেন, হেরাই বুঝবেন যে আসলে কি মজাটা এই জায়গায়। মজা কিন্তু ভাই শেষে, মজা কিন্তু বিয়ার কিন্তু শেষে, যখন দইটা দিব, দইয়ের লগে যখন গরুর গোস্তটা মায়া মুয়া খাইবেন, উফ অমৃত স্বাদ। এই স্বাদ আপনারা কোনোদিন আমি না খাইলে বুঝাই দিতাম না। এটা কিন্তু হাসা কথা ভাই, গরুর গোস্ত আর দই মায়া মুয়া খাইলে বুঝতে পারবেন যে এটা কি স্বাদ। এর ভিতরে আবারও দই দিয়ে দিল, আমি সুন্দর করে এটা মায়া মুয়া যা আছেন সবগুলা খাই লইলাম। কারণ আমি অপচয় করি না, আর অপচয় করা আমার পছন্দ না। আমার ফ্যাটে যতক্ষণ লুট লইব এতক্ষণ আমি কামু। সুন্দর করে লবণ টবণ মায়া চিপা চিপা খাই লইলাম, আঙ্গুল চারটা মুঠটা সুন্দর করে নিচ দিয়ে দিলাম। তো আমার যারা এই ভিডিও ভালো লাগে তারা লাইক কমেন্ট করেন, আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমার টিকটকও আছে কিন্তু। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন। শীত আইছে, ঠান্ডা কাপড়ের ভিত্তে জম্মা লেফের ভিত্তে হুইয়া থাকবেন।